পার্ট টু এর স্টার্ট আমরা প্রিন্সিপালকে দেখিতে অ্যানাউন্স করেছিল জিয়াং মোহন একটা প্রাইজ জিতেছে, কেন কি তার টিম বাস্কেটবল ম্যাচ জিতে গেছিলো। তার জন্য সে তাকে ডাকছিল এবং তার ভিডিও স্ক্রিনের মধ্যে চলছিল। তখনই হঠাৎ করে মিংসি এবং তার প্রপোজালের ভিডিওটা সেখানে চলে আসে এবং সবাই হাসতে লাগে। তখন সেখানে জিয়াং এবং মিংসি চলে আসে। মিংসি সেখান থেকে পালাবার চেষ্টা করে, কিন্তু জিয়াং মোহন তাকে টেনে স্টেজের মধ্যে নিয়ে যায়। সবাই মিংসিকে নিয়ে খারাপ খারাপ কথা বলছিল, যেটা শুনে মিংসির মাথা গরম হয়ে যায় এবং সে স্টেজে গিয়ে স্পিচ দিতে লাগে। মিংসি বলে, আমি জানি না কে এমন করেছে, কার এত ফ্রি টাইম আছে, কিন্তু এই পোস্টারের মধ্যে আমি খুব সুন্দর লাগছি। আর সবাইকে আমার উপরে টাইম নষ্ট না করে নিজেদের পড়াশোনার উপরে ধ্যান দেওয়া উচিত, না হলে তোমরা আমার মতন দেখতে লাগবে আর তোমরাও রুমারের টার্গেট হয়ে যাবে। আমি সেই সব মানুষকে ঘৃণা করি যারা লোকেদের পিছনে তাদেরকে নিয়ে আলোচনা করে। তোমরা জানতে চাও এই লাভ লেটারটা কে লিখেছে? এসব বলার সময় জিয়াং সেখানে চলে আসে আর মাইকটা তার থেকে নিয়ে নেয়। জিয়াং বলে, আজকের দিনটা খুবই ভালো। ইউ মিংসি একদম ঠিক বলছে, পোস্টারের লুকটা খুবই সুন্দর। তোমরা এইভাবে কাজ করতে থাকো। আমি সবসময় স্ট্রবেরি ফ্লেভারকে হেট করতাম, কিন্তু আজকের থেকে এটা আমার ফেভারিট ফ্লেভার। আর এটা বলে সে মিংসির দিকে তাকিয়ে থাকে, যেটা তার পর সব স্টুডেন্টরা তাদেরকে নিয়ে শাউটিং করতে থাকে। আর লিন বলে, গিভ হার এ কেস। তখনই জিয়াং মিংসির হাত ধরে টেনে তাকে সেখান থেকে নিয়ে যায়। স্টেজের বাইরে গিয়ে মিংসি বলে, আমার কি মাথা খারাপ হয়ে গেছিল? জিয়াং বলে, আমার তো তেমন মনে হয় না, আমি তো ভাবি তুমি খুব কুল। মিংসি নার্ভাস খেয়ে বলে, এবার আমি স্কুলের মধ্যে কী করে নিজের মুখ দেখাবো? জিয়াং বলে, তুমি চিন্তা করবে না, আমি সব কিছু হ্যান্ডেল করে নেবো। নেক্সট দিন আমরা হেডমাস্টারের অফিসকে দেখি, যেখানে জিয়াং এবং মিংসিকে ডাকা হয়েছিল। মিংসিকে হেডমাস্টার অনেক বকাবকি করছিল, যেটা শুনে জিয়ানের মাথা গরম হয়ে যায়। জিয়াং বলে, আপনার হয়ে গেছে হেডমাস্টার, তোমাকে ঝোপঝাড়ের আশেপাশে ঘোরাঘুরি করতে হবে না। তুমি যে স্টুডেন্টের কথা বলছিলে যে মিংসির থেকে এফেক্টেড হবে, তুমি আমার বিষয়ে বলছিলে, তুমি আমাকে বলতে পারবে তার গ্রেড কোথায় নেমেছে? আমি স্কুলে তৃতীয় স্থানে এসেছি, তাহলে তুমি আমাকেও দোষী বলতে পারো। মিক্সি এই লাভ লেটারটা লিখেছিল, এটা একটা মিসকন্ডাক্ট। আমাদের স্কুলের মোরাল স্ট্যান্ডার্ড এখন অনেক পুরানো হয়ে গেছে, তাই না? হেডমাস্টারটাকে বকতে লাগে আর বলে, তুমি নিজের লাইনকে ক্রস করে যাচ্ছ। তখন জিয়াং বলে, এর মধ্যে আমি কিছু করতে পারবো না, আমি খুব ভালো করে বড় হয়ে উঠেছি। এমনি তুমি আমার বাবাকেও ইনভাইট করছো না কেন, যাতে তুমি আমাকেও লেকচার দিতে পারবে? তোমার মনে হয় না এর মধ্যে আমিও জড়িত আছি মম? যেটা শুনে বেক্সি অবাক হয়ে যায়, বলে মম? যেটা শুনে জিয়াংয়ের মা অনেক মাথা গরম করতে লাগে এবং বলে, তোমরা দুজনে এখন আমার নজরের সামনের থেকে বেরিয়ে যাও। তখন ওরা দুজনে যেতে লাগছিলো, তখন ওর মা বললো, দাঁড়াও, যাওয়ার আগে পুরো স্কুলের সব পোস্টারগুলোকে পরিষ্কার করে যাবে, ততক্ষণ না পরিষ্কার করবে যতক্ষণ না তোমরা নিজের ভুল না মেনে নাও। তখন জিয়াং বলে, তুমি আমাকে কেন পানিশমেন্ট দিচ্ছ? তুমি তাদেরকে পানিশমেন্ট দাও যারা এইসব ভুলটা করেছে। জিয়াংয়ের মা বলে, তোমরা দুজনে এই ইনসিডেন্টের সাথে ডাইরেক্টলি ইনভলভ আছো, যার জন্য তোমরাও পানিশমেন্ট পাবে। জিয়াং বলে, লাভ লেটার লিখলে কি সম্পত্তির অবমান্য করা হয়? ওর মার উপরে চিল্লাতে লাগে আর বলে, আমি তোমাকে কখনো রিলেশনশিপে থাকার পারমিশন দেবো না। জিয়াং মোহন স্মাইল করে এবং বলে, তুমি ইতিমধ্যেই আমাদের দুজন সম্পর্ক নিয়ে নির্ধারণ করে দিয়েছো। আমি তোমার অর্ডারকে অনেক রেসপেক্ট করি। আর এটি বলে সে সেখান থেকে চলে যায় আর মিক্সি সেখানে দাঁড়িয়ে থাকে। তার মা মিক্সির দিকে কড়া চোখ দিয়ে তাকিয়ে থাকে এবং বলে, তোমার জন্য এটাই ভালো হবে তুমি যদি স্কুলের রুলকে ফলো করো, না হলে তোমাকে স্কুল থেকে বার করতে আমার বেশি টাইম লাগবে না। মিক্সি বলে, আমি বুঝে গেছি ম্যাম। আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। সে বাইরে এসে দেখে জিয়াং মোহন তার জন্য ওয়েট করছে। সেটাকে টেনে নিয়ে যায় আর পরিষ্কার করতে বলে। মিক্সি একাই পোস্টারগুলোকে পরিষ্কার করছিল, জিয়াং মোহন চুপচাপ বসেছিল। মিক্সি তাকে বকতে লাগে আর বলে, তুমি এখানে বসে আসো, অন্ধকার হয়ে যাবে, আমি একাই সব পরিষ্কার করতে পারবো না। তখন জিয়ান তাকে জিজ্ঞেস করে, তুমি কি জানো 1 বছরের টিউশন ফিস কত পয়সা লাগে? মিক্সি বলে, আমি জানি। জিয়ান জিজ্ঞেস করে, তাহলে তুমি সেটার পয়সা দিতে পারো না? তাহলে তুমি এখানে গেলেও কাজ করছো। তখন মিক্সি বলে, তোমার কি মনে হয় আমি সব পরিষ্কার করতে চাই? মিক্সি তাকে বকতে লাগে আর বলে, তোমার দোষে আমি পানিশমেন্ট পাচ্ছি। তখন জিয়াং মোহন উঠে পরিষ্কার করতে যায়। তখন মিক্সি বলে, ভুলে যাও, তুমি যদি পরিষ্কার করতে না চাও আমি তোমাকে ফোর্স করবো না। তখনই তারা বালতি নিয়ে টানাটানি করতে লাগে আর সব বালতির জলটা মিক্সির গায়ে উপরে পড়ে যায়। তখন মিক্সি নিজের কোটটাকে ছেড়ে দেয় এবং বকে, দেখো তোমার জন্য আমার একটাই জামা ছিল, সেটাও নষ্ট হয়ে গেল। তখন জিয়াং মোহন নিজের ওভারকোটটা খুলে তাকে পরিয়ে দেয় আর তারা বসে পড়ে। জিয়াং জিজ্ঞেস করে, তুমি পুরানো ওভারকোট কেন পরো? মিক্সি বলে, তোমার কি মনে হয় আমার পরতে পছন্দ লাগে? এটা অনেক দামি, যার জন্য আমি নতুন কোট কিনতে পারি না। আমার কাছে আর কোনো চান্স নেই, সব বাদ দাও। আমাকে হেডমাস্টার ওয়ার্নিং দিয়ে দিয়েছে, আমি যদি আমার গ্রেডকে ঠিক না করতে পারি তাহলে আমাকে স্কুল ছেড়ে দিতে হবে। জিয়াং বলে, তোমার স্কুলের স্কোর বাড়ানো এত কঠিন না, আমি তোমাকে টিচ করতে পারি।
মিংসি বলে ভুলে যাও। মিক্সি বলে আমাদের দুজনের জন্য বেটার এটাই হবে আমরা দুজন দুজনের সাথে আর কথা না বলি এবং দুজন দুজন থেকে দূরে থাকি, কারণ আমাদের দুজনের মতো কোনো সম্পর্ক নেই। তখন জিয়াং জিজ্ঞেস করে আমার থেকে দূরে থেকে তোমার কি ফায়দা হবে। মিংসি বলে তোমার সাথে দেখা করার আগে আমি কখনো ইনসাল্ট ফিল করি নেই, আর কেউ আমাকে নিয়ে আলোচনাও করে নেই, আর আমি কখনো মেসি সিচুয়েশনের মধ্যে আটকে পড়ি নেই। এগুলো শোনার পর বেচারা জিয়াংয়ের মুড একদম আপসেট হয়ে যায়। তখন মিংসি রিয়েলাইজ করে এবং বলে আমি এইসব বলতে চাইছিলাম না, কিন্তু তুমি তোমার মায়ের একমাত্র ছেলে, আর তোমার মা তোমাকে নিয়ে অনেক আশা করে। আমি চাই না যে আমার জন্য তোমার গ্রেড ডাউনে পড়ুক, এই জন্য এটা বেটার হবে আমরা দুজন দুজন থেকে দূরত্ব বুঝিয়ে রাখি। জিয়াং বলে ঠিক আছে তুমি এবার এখান থেকে চলে যাও, রাত অনেক হয়ে গেছে। মিক্সি বলে আমি যদি রাত অব্দি এটা পরিষ্কার না করি তাহলে আমি সকালবেলা আমাকে ম্যাম অনেক বকাবকি করবে। জিয়াং বলে আমি তোমাকে বলেছি তোমাকে এখান থেকে যেতে হবে, তুমি এক্ষুনি চলে যাও। মিক্সি সেখান থেকে চলে যাওয়ার থেকে আমরা সহিকে দেখি সে ভায়োলিন প্র্যাকটিস করছিল। তখনই তার মা এসে তাকে বকাবকি করতে লাগে আর বলে তুমি হেরে গেলে আমাকে জানালেও না, আমি চাই না যে তুমি আবার ফেল করো। আশেপাশের মারা আমাদেরকে নিয়ে খুব হাসাহাসি করছে। অন্যদিকে আমরা সহিকে দেখি সে শুধু জিয়াংয়ের চিন্তার মধ্যেই ডুবেছিল। সে মনে করে জিয়াং বুঝতে পেরে গেছিলো যে এইসব কাজ সহি করেছিল এবং সে তাকে বকাবকি করছিল আর বলছিল আমি তোমার মুখ জীবনে দেখতে চাই না। এটা বলে জিয়াং সেখান থেকে চলে যায় আর সহি অনেক রেগে ভায়োলিন প্র্যাকটিস করতে থাকে আর তার মাও তখন সেখান থেকে চলে যায়। তারপরে আমরা সন্ধ্যেবেলার সিন দেখি যেখানে জিয়াং মোহন সাইকেল করে আসছিল, তখনই তার সামনে সহি এসে দাঁড়িয়ে পড়ে। জিয়াং মোহন সেখান থেকে যেতে লাগে, তখনই সহি তার হাত ধরে বলে এই ইনসিডেন্টটা অনেক টাইম হয়ে গেছে, তুমি এখনো আমাকে ক্ষমা করছো না। জিয়ান বলে তুমি এবার তোমার লাইন ক্রস করে দিয়েছো, এটা অনেক বেশি হয়ে গেছে। সহি বলে আমি এসব তোমার জন্য করছি, এসব ইউমিংসের জন্য হচ্ছে, তুমি আমাকে তোমার থেকে দূরে থাকতে বলেছো, আমি এগ্রি করেছি আমি তোমার থেকে দূরে থাকি, আমি তার জন্য চেয়ার লিটিং ক্লাব জয়েন করেছি, আমি তোমাকে দূর থেকে চেয়ার করি, আর তুমি আমার পিছন থেকে অন্য মেয়েকে ডেট করছো। জিয়াং বলে তোমার এত সাহস কী করে হলো, তুমি আমাকে এসব কথা কী করে বলতে পারলে। সহি বলে আমরা ছোটবেলার বন্ধু, আমরা একসাথে বড় হয়েছি, আমি অনেক বড় লোক, মিংসি আমার যায় কিছুই না। জিয়াং বলে আমি কাউকে জাজ করি না তার পার্সোনাল লাইফ নিয়ে, আর তুমি তোমার জিনিস নিয়ে অনেক অবসেস থাকো। সহি বলে তুমি জানতে চাও না এসব আমি কেন করলাম। জিয়াং মেহন বলে আই এম সরি যে তুমি আমাকে লাইক করো, এটা বলে সে যখন যেতে লাগে তখনই সহি তার মিডিলে দাঁড়িয়ে পড়ে আর বলে তুমি ব্যাস আমাকে সরি বলছো নাকি তুমি এখন ইউ মিংসিকে লাইক করছো। জিয়াং বলে আমি যাকেই লাইক করি তোমার এতে কিছু আসে যায় না। জিয়াং ওখান থেকে যেতে লাগে তখনই সহি চিল্লাতে লাগে আমি তাকে ছাড়বো না, আমি ইউ মিংসিকে বরবাদ করে দেবো। তখনই জিয়াং দাঁড়িয়ে পড়ে এবং তার কাছে আসে আর বলে তুমি ট্রাই করে দেখতে পারো। আর এটা বলে জিয়াং নিজের সাইকেল স্টার্ট করে চলে যায় আর সহি চিল্লাতে থাকে। তখনই তার পিছনে দেখতে ইয়াও আসে। সহি জিজ্ঞেস করে তুমি সব কিছু দেখে ফেলেছো। ইয়া বলে আমি কিছুই দেখি নেই। সহি বলে নাটক করা বন্ধ করো, আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, চলো বাড়ি যাই। ওরা ওখান থেকে চলে যায়। নেক্সট দিন আমরা নিয়াংকে দেখি সে মিংসির জন্য ওয়েট করছিল। মিংসি এসে তাকে থ্যাঙ্কস বলে আগামীকাল তার শিফটে কাজ করার জন্য। নিয়াং তাকে ব্রেড খেতে দেয়। মিংসি বলে আমাকে মাফ করবে, আমি জিয়াংকে নিয়ে তোমার কোনো হেল্প করতে পারলাম না। নিয়ান বলে কোনো ব্যাপার না, আমার কাছে এখনও চেংসুই আছে, লিন আছে এবং সুজি আছে। ওরা জিয়াং মোহনের ভিতরে আলোচনা করতে করতে যাচ্ছিল, তখনই তার সামনে জিয়াং মোহন চলে আসে আর সে এক দৃষ্টিতে মিংসির দিকে তাকিয়ে থাকে আর বলে তোমার এটা খুব খারাপ অভ্যাস যে তুমি লোকেদের সিগারেট মানুষকে বলে দাও। আর সে সেখান থেকে মুখ ঘুমরা করে যেতে লাগে। তখনই মিংসি বলে আমি সরি, আমার জন্য ওয়েট করো। আর সে তার ব্যাগ থেকে নিজের ওভারকোটটা বার করে তাকে দিতে লাগে। জিয়াং বলে আমার দরকার নেই, আমি তোমাকে এটা দিয়ে দিয়েছি, এটা তোমার। মিংসি বলে এটা অনেক দামি, আমি নিতে পারবো না, কিন্তু জিয়াং সেখান থেকে কিছু না বলে চলে যায়। নিয়ান বলে সে তোমাকে ডাউন করে দিল। অন্যদিকে আমরা তিনটে মেয়েকে দেখি সে মিংসিকে নিয়ে আলোচনা করছিল, সে খুব বাজে বাজে তাকে নিয়ে কথা বলছিল। তারা বলছিল তোমার মতন ছোটো মেয়েকে জিয়াং কখনো ডেট করতে পারে না, তুমি তার পিছনে পড়া ছেড়ে দাও। নিয়ান জিজ্ঞেস করে তোমাদের মধ্যে কি সব কিছু ঠিক চলছে, কালকে সে তোমাকে সবার সামনে ডিফেন্ড করেছিল। মিংসি বলে এত লোক থাকতেও তুমি হেডমাস্টারের ছেলেকে কেন পছন্দ করলে। নিয়ান বোঝা যায় কারণ সে খুব হ্যান্ডসাম, সে স্মাইল করছিল। তখন বাস্কেটবলের তিনটে ছেলে সেখান দিয়ে আসে এবং নিয়ান তাদের তিনজনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। সে স্মাইল করছিল মিংসিকে, আবার সে বলে তুমি কি আমাকে লাভ লেটার লিখতে আবার হেল্প করবে। মিংসি ঘাবড়ে যায় আর বলে আমি আর তোমার জন্য কোনো লাভ লেটার লিখতে পারবো না। নিয়াং বলে আমি ওই চারটে ছেলেকে সত্যি করে অনেক বেশি লাইক করি, আমি একটা কনফেশনের জন্য বাকি চারজনকে ছাড়তে চাই না। আর এটা বলে নিয়াং সেখান থেকে চলে যায় আর মিংসিও চলে যায়। নেক্সট দিন আমরা মিংসি এবং নিয়াংকে দেখি তারা বসেছিল, তখনই তার সামনে দিয়ে জিয়াং আসছিল। মিংসিকে দেখার পর জিয়াং চলে যায় আর তাদের বন্ধুরা তাদের জিজ্ঞেস করে ক্যাপ্টেন তুমি কোথায় যাচ্ছ।
ক্লাসের মতো জিয়াং যখন আসে মিংসির সামনের সিটে সে বসে না, সেটাকে ইগনোর করে চলে যায়। আর 3টি মেয়ে তাদেরকে দেখে স্মাইল করতে লাগে। তারপর আমরা গেমের সিন দেখি, যেখানে মিংসি জিয়াংকে দেখতে আসে, কিন্তু জিয়াং তাকে ইগনোর করে দেয়। মিংসিও তখন তাকে ইগনোর করে সেখান দিয়ে চলে যায়। নেক্সট দিন আমরা বাস্কেটবলের মেম্বারদেরকে দেখি, তারা মিলে সব ল্যাব লেটারগুলোকে পরিষ্কার করছিল। আর শুভ বলে, আমার মনে হয় যে এই পোস্টারগুলোকে পোস্ট করেছে তাকে পরিষ্কার করা উচিত। এগুলো বেচারাগুলো পরিষ্কার করতে করতে হাঁপিয়ে যায়। তখন এই শুভ ক্যাপ্টেনের কাছে আসে এবং জিজ্ঞেস করে, তোমাদের দুজনের মধ্যে কি ফাইট হয়েছে? মিংসিকে আমি দেখতে পাচ্ছি না। জিয়াং বলে, নিজের মুখ বন্ধ রাখো আর কাজের মধ্যে ফোকাস করো। তখনই সেখানে নিয়াং চলে আসে এবং সে খেলা করতে লাগে আর বলে, মিংসি আমি এসে গেছি। তখনই সে জিয়াংয়ের গম্ভীর ফেসটা দেখে আর সে সরি বলে আর সেখান থেকে যেতে লাগে। কিন্তু তখনই তার ধাক্কা সুজির সাথে লেগে যায়, সে পড়ে যেতে লাগে। কিন্তু তখনই সুজি তাকে ধরে ফেলে আর সে একদৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল আর তার ফ্যানটা চালু হয়ে যায়। তখনই সেখানে মিংসি এসে তার হাতের ফ্যানটাকে সুইচ অফ করে দেয়। মিংসি সেখানে বালতি নিয়ে আসে, জিয়াং তার হাত থেকে বালতিটা নিয়ে নেয়। মিংসি জিজ্ঞেস করে, তোমরা সবাই এখানে কি করছো? জিয়াং বলে, আমরা সবাই মিলে তোমার হেল্প করার জন্য এখানে এসেছি। মিংসি বলে, তোমাদেরকে এখান থেকে চলে যাওয়া উচিত, হেডমাস্টার শুধু আমাকে পানিশ করেছে। মিংসি বলে, জিয়াং তোমার বন্ধুদেরকে নিয়ে তুমি এখান থেকে চলে যাও। জিয়াং বলে, তুমি এখান থেকে চলে যাও। মিংসি এবং জিয়াংয়ের মধ্যে ঝগড়া পেকে যায়। মিংসি রাগ করে সেখান থেকে চলে যায়। আর জিয়াংয়ের ফ্রেন্ডরা জিয়াংয়ের দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল। জিয়াং বলে, তোমাদের কি হলো? আমার দিকে এইভাবে কেন তাকিয়ে আসো? তখন সবাই নিজের কাজের মধ্যে ব্যস্ত হয়ে যায় আর সবাই মিলে সেই পোস্টারগুলোকে পরিষ্কার করতে লাগে। আর সবাই মিলে ফিস করে আলোচনা করছিল, আমার তো মনে হয় ক্যাপ্টেন এবং সেই মেয়েটার সাথে কোনো ফাইট হয়েছে তাদের দুজনের মধ্যে। তারপর আমরা নাইটের সিন দেখি, জিয়াং নিজের রুমের মধ্যে মনমরা হয়ে অন্ধকার করে বসেছিল। তখনই তার মা সেখানে আসে এবং তাকে জিজ্ঞেস করে, তুমি এভাবে কেন বসে আছো? ওর মা বলে, আমি জানি তোমার হোল বাস্কেটবল টিমের মেম্বাররা মিলে সব কিছু পরিষ্কার করেছে। আমি জানি তুমি সেই মেয়েটাকে আমার এগেনস্টে ইউজ করছো। জিয়াং তার মাকে বলে, আমাকে ডিফেন্ডিং করা বন্ধ করো, আমাকে তোমার নিজের অনুমান মতন চালানো বন্ধ করো। তখনই তার মা রেগে তার উপরে চিল্লাতে লাগে। তার মা বলে, তুমি আমার সাথে আর কতদিন ভাবে লড়তে থাকবে? তার মা তাকে অ্যাব্রোডে গিয়ে পড়তে বলে, তখন জিয়াং বারণ করে দেয়। ওর মা তার উপরে চিৎকার করতে হয়ে বলে, তুমি কি নিজের টাইম নষ্ট করছো ওই মেয়েটার সাথে ডেট করার জন্য? জিয়াং তাকে ইগনোর করতে হয়ে সেখান দিয়ে চলে যায় আর বলে, তোমার এতে কিছু আসে যায় না। অন্যদিকে আমরা মিংসিকে দেখি, সে শুধু জিয়ানের বিষয়ে ভাবছিল। সে বলে, আমি কি ওকে বেশি বলে ফেললাম যার জন্য সে দুঃখ পেয়েছে? সে তাকে মেসেজ করার চেষ্টা করে কিন্তু আবার মেসেজ করে না। তারপরে মিংসি নিজের বাবার ফটোকে দেখে আর বলে, বাবা তুমি আমার জন্য অনেক হার্ডওয়ার্ক করছো যাতে আমি এই কলেজে পড়তে পারি, আমি তোমার নাম খারাপ করবো না। নেক্সট দিন আমরা মিংসি এবং নিয়াংকে দেখি, তারা ব্যালে ডান্স প্র্যাকটিস করছিল। ওদের ডান্স কমপ্লিট হয়ে যায়, তখনই তারা রেস্ট করতে বসে। তখনই নিয়াংয়ের ফোনে নোটিফিকেশান আসে আর সে দেখতে পারে মিংসির বিষয়ে সবাই জেনে গেছে যে সে পার্ট টাইম ওয়ার্ক করে। নেক্সট দিন আমরা কটা মেয়েকে দেখি যে মিংসির বিষয়ে বাজে বাজে কথা বলছিল। তখনই সেখানে মিংসি চলে আসে এবং তাদেরকে কড়া জবাব দেয়। মিংসি সেই মেয়েগুলোর সাথে ঝগড়া স্টার্টিং হয়ে যায়। তখনই সেখানে সহি আসে এবং অ্যাক্টিং করতে হয়ে মিংসির সাপোর্ট নেয়। সেই মেয়েগুলো সেখান থেকে চলে যায়। সহি তাদেরকে বকে দেয়। তবে সহি মিংসিকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? এইসব বাজে গুজবের মধ্যে কান দেবে না। মিংসি তাকে থ্যাঙ্কস বলে। মিংসি সেখান থেকে চলে যায়। নেক্সট দিন আমরা নিয়াং এবং মিংসিকে দেখি। নিয়াং মিংসিকে বলছিল, আমার মনে হয় না যে জিয়াং মোহন তোমার সাথে এইসব করতে পারবে। মিংসি বলে, আমি পার্ট টাইম জব করি এবং হেডমাস্টার আমাকে বকে দেয়, এই বিষয়ে খালি জিয়াং এবং তুমি জানো। সে যদি এসবের পিছনে না থাকে তাহলে এমন কাজ আর কি করতে পারবে? আমার বিশ্বাস হয় না যে জিয়াং মোহন এমন টাইপের পার্সন বেরাবে। মিক্সি এটা বলে রেখে গিয়ে জিয়াং মোহনকে খুঁজতে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা জিমের সিন দেখি, লকার রুমে সবাই চেঞ্জ করছিল আর জিয়াং মোহন সেখানে আসে। জিয়াং এসে তাদেরকে টিমকে নিয়ে লেকচার দিতে লাগে আর বলে, তোমরা এবার থেকে রোজ 3 ঘন্টা করে এক্সট্রা প্র্যাকটিস করবে, যেটা শুনে সবাই মুখের 12টা বেজে যায়। তাহলে লেন জিয়ানকে বলে, আমার মনে হয় তোমাকে তোমার মায়ের সাথে কথা বলে নেওয়া উচিত, তোমাদের মায়ের রাগ আমাদের উপরে বার করা উচিত না। তোমার মা রেগে গেলে আমাদের সবাইকে স্কুল থেকে ব্যান করে দেবে আর আমরা জীবনে বাস্কেটবল খেলতে পারবো না। তখন এই মিডিলের মধ্যে শুভ বলে, তোমাদের কি মনে হয় আমাদের ক্যাপ্টেন মিংসিকে ডেট করার জন্য তার মায়ের বিরুদ্ধে যাবে? তখন এইসব শুনে আমার জিয়াংয়ের মাথা গরম হয়ে তার বলে, নিজের মুখ বন্ধ রাখো। তখনই তাহলে মিংসি চলে আসে আর জিয়াং মোহনের উপরে চিল্লাতে লাগে আর বলে, আমি তোমাকে নিজের ভালো ফ্রেন্ড মেনেছিলাম আর আমি তোমাকে সব কিছু বলে দিয়েছিলাম, আমি ভাবতেও পারলাম না যে তুমি এমন পার্সন বেরাবে। তুমি আমার বিষয়ে সবাইকে বাজে কথা বলে বেড়াচ্ছ, তুমি আমাকে সবার সামনে ব্যাং বললে। মিংসি যখন তার উপরে চিল্লিয়ে বলতে লাগে, আমার নাম ইউ মিংসি এবং আমি একটা হার্ড ওয়ার্কার গার্ল, আমি নিজের পয়সা কামিয়ে খাই, আমি কারো পয়সায় বসে খাই না এবং আমি নিজের উপরে খুব গর্ব করি। আর এসব বেচারা জিয়াং চুপচাপ দাঁড়িয়ে শুনে যাচ্ছিল। জিয়াং বলে, তোমার হয়েছে? মিংসি বলে, হ্যাঁ আমার হয়ে গেছে। তারপরে মিংসি তার আশেপাশে দেখে সবাই ড্রেস চেঞ্জ করছিল, যেটা দেখার পর মিংসি লজ্জা পেয়ে সেখান থেকে দৌড়িয়ে চলে আসে। তখনই তার পিছনে জিয়াংও দৌড়াতে লাগে। অন্যদিকে আমরা নিয়াংকে দেখি, সে সবার ফটো ক্লিক করে সেখান থেকে দৌড়িয়ে পালিয়ে যায়। সবাই মিলে ক্যাপ্টেনকে নিয়ে হাসাহাসি করছিল।
সবাই আলোচনা করছিল, বলছিল মিংসি আমাদের ক্যাপ্টেনকে বকলো। নেক্সট দিন আমরা জিয়াংকে থেকে সে মিংসির পিছন করতে করতে মিংসির হাত ধরে তাকে দাঁড়াতে বলে। সে মিংসিকে জিজ্ঞেস করে তুমি এত তাড়াতাড়ি দৌড়িয়ে পালিয়ে আসলে কেন সেখান থেকে। মিংসি বলে কেন কি এটা অনেক এম্বারাসিং ছিল। জিয়াং তাকে বলে আমি জানি তুমি অনেক খারাপ ফিল করছো, কিন্তু আমি এইসব ফটোগুলোকে পোস্ট করি নাই, আর আমি তোমার থেকে বদলা নেওয়ার বিষয়ে কখনো ভাবতেও পারি না। আর তুমি ঠিক বলছো, আমি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করতে পারবো না, আমি একজন ধনী মা বাবার ছেলে। মিংসি এবং জিয়ানের মাঝে যা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল সেগুলো সব ক্লিয়ার হয়ে যায়। মিংসি তার থেকে ক্ষমা চায় আর বলে আমি জানতাম না যে তুমি এসব করো নেই, আমি তোমাকে ভুল ভাবলাম, আমাকে মাফ করবা। মিংসি তাকে জিজ্ঞেস করে আমি তোমাকে সেদিনকে যে কথাটা বলেছিলাম তুমি কি সেই কথাটা নিয়ে আমার উপর এখনো রেগে আছো। জিয়াং বলে তুমি তো আমাকে বলেছিলে আমাদের দুজন থেকে দূরে থাকা উচিত। তখন মিংসি বলে আমি তোমাকে কোনো বিপদে ফেলতে চাইছিলাম না, আর আমি চাই না যে তুমি হেডমাস্টারের সাথে আমাকে নিয়ে আবার আর্গুমেন্ট করো। জিয়াং জিজ্ঞেস করে তাহলে তুমি আমাকে নিয়ে এত ওয়ারিড ফিল করছো কেন, আমি মাথা গরম করি আর না করি। মিংসি বলে এখানে আসার পর তুমি আমার একজন ফ্রেন্ড, আমি তোমার মতন ফ্রেন্ডকে হারাতে চাই না, তুমি আমার সেকেন্ড ফ্রেন্ড। যেটা শোনার পর জিয়াং স্মাইল করে আর বলে ফ্রেন্ড। মিংসি বলে হ্যাঁ নিয়াং, আর তুমি আমার ফ্রেন্ড। জিয়াং তার মাথায় হাত ভুলাতে হয়ে বলে ঠিক আছে আজকের পর থেকে আমরা দুজনে বেস্ট ফ্রেন্ড। মিংসি বলে তুমি সবসময় আমার মাথায় হাত বোলাও করো, যেটা দেখে জিয়াং স্মাইল করতে লাগে। তখন মিংসি বলে তুমি যদি এইসব ফটোগুলোকে পোস্ট করো তাহলে কে করেছে। জিয়াং বলে তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না, আমি এসব হ্যান্ডেল করে নেবো। নেক্সট দিন আমরা সহিকে দেখি সে ভায়োলেন্স পারফরমেন্স করতে গেছিলো, কিন্তু সে চারিদিকে বোহানকে খুঁজছিল, কিন্তু সেখানে জিয়াং ছিল না। আর আমরা ইয়াও এবং সহির মাকে দেখি সে তাদের পারফরমেন্স দেখে স্মাইল করছিল, কিন্তু সহির মুড খুব আপসেট হয়ে গেছিলো। পরের দিনে সহি ড্রিঙ্ক করে জিয়ানের বাড়ির মধ্যে বসেছিল। সে অনেক ড্রাঙ্ক হয়ে গেছিলো এবং সে কাঁদছিল। তখনই তার সামনে জিয়াং আসে এবং সে তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। আমরা সহিকে দেখে সে অনেক কান্নায় ভেঙে পড়ে এবং সে জিয়াংকে বলে আমি তোমার জন্য কতক্ষণ ধরে এখানে ওয়েট করছিলাম, কিন্তু তুমি আসলে না, আমি তোমার জন্য আগেও ওয়েট করছিলাম, তখনও তুমি সেখানে এলে না। জিয়াং তখন সহিকে বলে আমি তোমাকে কখনো ক্ষমা করবো না, আমি জানি এইসব রোম্যান্সগুলোকে তুমি ছড়িয়েছো। সহি বলে হ্যাঁ আমি ওর বিষয়ে এইসব ছড়িয়েছি, তুমি কী করবে, আমি তোমাকে ওর সাথে দেখা করার জন্য অ্যালাউ করবো না। তখন জিয়াং তার থেকে রাগ করে সেখান থেকে চলে যায়। আর সেই ফ্ল্যাশব্যাকগুলোকে সে মনে করে করে অনেক দুঃখে ভেঙে পড়ে এবং সে কাঁদছিল। সে মাতাল হয়ে জিয়াংয়ের ঘরে পড়েছিল। জিয়াং তাকে জল খেতে দেয়। সহি বলে জিয়াং আমি তোমার জন্য স্পেশালি তোমার ফেভারিট সংটা প্লে করলাম, কিন্তু তুমি সেটা শোনার জন্য সেখানে ছিলে না। তোমার জন্য আমি অনেক দুঃখ পেয়েছি, তুমি আমাকে আর কত শাস্তি দেবে। জিয়াং বলে আমি তোমাকে কোনো পানিশমেন্ট দিচ্ছি না। তখন সহি বলে তাহলে কি আমরা আগে যেমন ছিলাম তেমন হতে পারবো। জিয়াং বলে না, তা পসিবল না। সহি বলে এইসব ইউমিংসির জন্য, রাইট? ইউমিংসির মধ্যে এমন কি আছে যা তুমি এত লাইক করো। সহি বলে আমি ব্যালে ডান্স করতে পারি, আমি ভায়োলিন বাজাতে পারি এবং আমি চিয়ার লিডার গ্রুপের লিডার। আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি, তো আমি কি ভুল করলাম। আর এটা বলেই সে সেখানে অজ্ঞান হয়ে যায়। তখনই সেখানে ইয়াও চলে আসে এবং সহিকে নিজের সাথে নিয়ে যায় এবং নিজের গাড়িতে বসিয়ে দেয়। গাড়ির মধ্যে অজ্ঞান অবস্থায় সহি খালি জিয়াংয়ের নাম নিয়ে যাচ্ছিল, যেটা দেখে ইয়াও অনেক দুঃখিত হয়। আর অন্যদিকে আমরা জিয়াংকে দেখি সে জানলার বাইরের থেকে সব কিছু দেখছিল। আর ইয়াও নিজের গাড়ি স্টার্ট করে সহিকে সেখান থেকে নিয়ে চলে যায়। নেক্সট দিন আমরা জিয়াংকে দেখি সে স্যাড হয়ে বসেছিল। তখনই তার মা তার কাছে আসে এবং বলে সহির মা আমাকে কল করলো, সে এখন ঠিক আছে, সে বাড়ি পৌঁছে গেছে, কিন্তু সে খালি কেঁদে যাচ্ছে। তোমরা দুজনে কি ঝগড়া করা বন্ধ করতে পারবে। সহির মা আমাকে বললো তুমি সহির কনসার্টে যাওনি কারণ তুমি ইউমিংসিকে লাইক করো। জিয়াং বলে তুমি কি বলতে চাও। জিয়াংয়ের মা ইউমিংসির বিষয়ে খারাপ খারাপ কথা বলে যাচ্ছিল। জিয়াংয়ের মা বলে আমি ইউমিংসিকে বলেছিলাম পড়াশোনায় ফোকাস করতে, কিন্তু সে আমার একটাও কথা শুনলো না। জিয়াংয়ের মা বলে এমনই যদি চলতে থাকে আমি ইউমিংসিকে স্কুল থেকে বাইরে বার করে দেবো। জিয়াং বলে তুমি যদি এইসব করো তাহলে আমাদের মধ্যে সব কিছু অকওয়ার্ড হয়ে যাবে। জিয়াং বলে আমি মিংসিকে লাইক করি, যেটা শুনে তার মায়ের মুখের 12টা বেজে যায়। জিয়াং বলে আমি কালকে নিজের লাভ তার কাছে কনফেস করবো। আর এটা বলে জিয়াং সেখান থেকে চলে যায়। তারপর আমরা সকালবেলা সিন দেখি জিয়াং স্কুলের বাইরে দাঁড়িয়ে মিংসির জন্য ওয়েট করছিল। মিংসি জিয়াংয়ের সাথে হাসতে হাসতে কথা বলতে হয়ে আসছিল। জিয়াং মিংসিকে বলে আমি তোমার সাথে কিছু কথা আছে। মিংসি বলে তুমি কি স্কুলের পরে কথা বলতে পারবে। জিয়াং বলে না। মিংসি বলে ঠিক আছে তাড়াতাড়ি বলে ফেলো। জিয়াং বলে তুমি বলেছিলে তুমি সেই লাভ লেটারটাকে লেখো নি, তাহলে কে লিখেছে। জিয়াং নিয়াংয়ের দিকে তাকায় আর বলে তুমি কি সেই লাভ লেটারটা লিখেছিলে। তখন নিয়াং বলে না আমার মনে পড়ছে না। সে বাহানা বানিয়ে সেখান থেকে চলে যায়। মিংসিও তার পিছনে দৌড়িয়ে পালাতে লাগে, কিন্তু জিয়াং তাকে আটকে দেয়। জিয়াং বলে আমি নিজের মাইন্ড চেঞ্জ করে নিয়েছি, আমার মনে হয় না যে আমরা এবার থেকে ফ্রেন্ড থাকতে পারবো। মিংসি বলে কেন, আমরা তো কালকে এই বিষয়ে কথা বলে ফেলেছিলাম। জিয়াং বলে কারণ আমি তোমাকে লাইক করি। যেটা শোনার পরে মিংসি জিয়ানের মুখ চেপে ধরে। জিয়াং বলে এতে খারাপ কি। মিংসি বলে তুমি আমাকে এই নজর দিয়ে দেখো।
তুমি আমাকে এভাবে দেখছো কেন? আর মিংসি বাহানা করে সেখান থেকে পালিয়ে যায়। তখনই জিয়াংয়ের মা কল করে এবং জিজ্ঞেস করে তুমি ওকে কি বললে। তখন জিয়াং বলল তুমি সব কিছু দেখে ফেলেছো। জিয়াংয়ের মা তাকে ওয়ার্নিং দেয় আর বলে তুমি যদি এভাবে সব কিছু কন্টিনিউ করতে থাকো আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমি তাকে এখানে রাখতে পারবো না। জিয়াং বলে আমিও তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমি তাকে খুব ভালোবাসি, এটার সাথে তোমার কোনো কাজ নেই। আর এটার সাথে আমাদের এই এপিসোডটা এখানেই শেষ হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।